Teliamura buri shabok klainino saknangya hanang pinang klaimungni kok silchamung Teliamura ICA tangbidani tangphang dulal debur mani mungui kok silchakha bojona বিশ্বাস bo kok silchakha shuti payoi samungo kifilnani bagai bini joining letter yachakjakliya abo karibo krak shalob bini table tei bo achukma chair noroi rjakha Bharat hakotor yoksoma salrogoi songchajak pandano teibo koksil chakha naikol mungno tei bini a koksil chamung rokno roksaboi hamke nachinani bagai saka koksil chamung silchanai bojona বিশ্বাস ডেপুটেশন ছিল কুয়েতে যার ফলে আর আমি তো এসআইও না থাকলে আমি প্রোগ্রাম পরিচালনা করি কিন্তু তাইরা তো আমার দীর্ঘদিন থেকে আমার কাজ হইতে না টিনাজাবনাথ তারা দিয়েই কাজ করে এবার টিনাজাবনাথ যখন কুয়েতে গেছে তাইরা আবার এখান থেকে আবার এখানে তাইনার পাঠাইছে এখানে টিনাজাবনাথের দরকার নেই উনি কি এখানে পোস্টিং নাকি খোয়াইতে পোস্টিং কুয়েতে পোস্টিং আচ্ছা তো খোয়াইতে পোস্টিং হয়ে আসলে এখানে দায়িত্ব পালন করতেছে দায়িত্ব তাইনার দিয়ে সব কিছু করে। এটা কি দুলাল বাবুর মানে ইয়েতে দুলাল বাবু করাইতেছে। দুলাল বাবুই করাইতেছে সব কিছু তো কি করবেন দপ্তরে আপনার প্রতি যে এইরকম আমার তো দপ্তরের প্রতি একটা আলাদা আছিল যে ডাইরেক্টর স্যার তো তাহলে তো খুবই ভালো কিন্তু তাইদের যে নিচের স্তরে যারা এখানে পাঠায় ইনভেস্টিগেশনে বা সবাই গেলো এখানে আইআরসিরা কী করে তারা যে কাজটা হয়েছে দোষী সাব্যস্ত তার প্রতি কোনো কথা কেনা তার এটা কে উত্থাপন করছে তারা ধরার লেগে মরিয়া ঠিক আছে ওই দুষ্টা যদি আমার কাছে করবো বিনা কারণে কিন্তু আমি তো এর জন্য তো কথাই করবো কারণ এই দুষ্ট আমি করছি না তারাও যেটা করতে পারতাম। আচ্ছা ম্যাডাম আজকে যে আপনার এই চেয়ার টেবিল সরাই নেওয়ার বিষয়টা এই বিষয়টা নিয়ে কি করবেন? এইটা না অত্যন্ত নিন্দনীয় ঘটনা দুলাল তো আমার তো এটা পিতৃ সম্পত্তি না যদি উনি আমার সরাইতে চাই তাহলে লেটার দিতেই আমার তো জানাই দিব যে এই কারণে আপনার সরাইতেছি অভিযুক্ত প্রমাণ সহ তো আমার ইয়ে করতে না বিনা কারণে তো তাই নিজের বাড়ির মতো মনে করতেছে যে আমি তাই দিতাম না আমি তো ইয়ে করে লাগছি এটা তো হইতে পারে না কেন কোনো প্রোটোকলে পারে না বা অফিসিয়াল কোনো ইয়েতে পড়ে না। এখন তাহলে আজকে আইসিনি অফিসে তাই না আইসে এখন তো প্রায় 11:30 বাজে এখনো আইসে না মানে এরকমই অফিসে আয় এই টাইমেই আয় তাই না আরও পরে মানে যখন নর্মালি আইতো তখন 3টার আগে অফিস আয় সরকারি টাইম তো 9টা থেকে 9:30 সেই কাজ দেখা তো আমরা জানি না আসলে দুলাল দেববর মহাজন এর মধ্যে ট্রেনিং করার পরে তাইলে আমার কোনো কাজ দেয় না ঠিক আছে আমি তো প্রোগ্রামের পরিচালক ওই কালচারাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমার কোনো কাজ দেয় আপনার ডেজিগনেশন কি? কালচারাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আর দুলাল দেববর মাঝিনি ওনার ডেজিগনেশন কি? এসআই। আচ্ছা তাই না আমার কোনো কাজ দেয় না আমার কাজগুলি নিচের যারা আছে নাইট গার্ড গ্রুপ ডি গ্রুপ সি যারা আছে এলডি তো অরিজিনালি কোনো ফিল্ডে যাইতে না কিন্তু এলডির কাজটি আছে না এই সব ফিল্ডে এলডিরও পাঠাই দেয় মিটিংয়ে পদাধিকারীর মিটিংয়ের মধ্যে তারারও পাঠাই দেয় তো এখানে আমার কোনো কাজ দেয় না যার ফলে তাই নিয়ে প্রত্যেক দিন আমার এত মেন্টাল হ্যারাস করতেছে যে আমি নিজেই গেছি গা পাজল দিয়েছে তো অনেক বাধ্য হইয়া তিনি ছুটিতে যাই গা কালকে প্রোগ্রাম আজকে আমি কী করবো আমার দেয় না কিছু নিজের আত্মসম্মান লাগে তোরা আমি ছুটিতে যাই গা তো এমন করে আমি 15 আগস্টের দিন আমার এসডিএম স্যারের ডাকে এনছে আপনারা ইয়া করেন প্রোগ্রামে কাজ করেন তো আমি আইসি প্রোগ্রামের কাজ করছি তো 17 তারিখে এসে জয়েনিং করতাম আমার জয়েনিং রিপোর্ট রাখ না না তো সে জয়েনিং রাখতো না কারণ আমরা এনে স্টার্ট করি এমন তারা কাছে পেয়েছি তো এরপরে আমি কী করব আমি গেছি আগরতলা গিয়ে ডাইরেক্টরিতে গিয়ে আমি একটা লেটার দিয়ে জমা দিচ্ছি জয়েনিংয়ের ইয়ে দিয়েছি দিয়ে পরে অফিসে আইসি গতকালকে আইসি পরে আমার তারা বলতেছে তাইলে তো এখানে কোনো কাগজ দিলে রাখেন না রাখান দিত আজকে জন অফিসে আইসি আইডি আমার টেবিল সরাইলে দিয়েছি চেয়ার টেবিল আপনার সরানো আচ্ছা এটা কে করছে এরকম দুলাল দেববর তারা জিজ্ঞেস করছে কে করছে দুলাল দেববর মানুষ তারা সারা গেছে সরাইলে। আচ্ছা একটা জিনিস বিষয় বদলির অর্ডারটা আমি জানতাম না কারণ প্রত্যেক প্রোগ্রাম তো আমি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করি প্রোগ্রামগুলি করি কিন্তু প্রোগ্রাম করতে গিয়ে দিয়েছি দামাইল উৎসবে যে টাকার বাজেটটা ছিল এর থেকেও কয়েক গুণ বেশি খরচা করাইছি কারণ আমার তো প্রোগ্রাম পরিচালনা করা আছে তাই কিছু সব বিল পাই এর পরবর্তী সময় দেখছি বিলের ম্যাক্সিমাম টাকা ওই তাই মিসেসের নামে ঢুকে গেছে কে? মিঠুন দত্ত মানে আগের যিনি এসআই আছে তো তাই মিসেসের নামে ঢুকাই লাইছে ঢুকাইয়া তাই চাইছিল আমারও প্রেশার ক্রিয়েট করতো আমার ফাঁসাই দেওয়ার লাগে এটা
যারা আছে অফিসার বা উপরের লেভেলে সবাই ভুল বুঝাইছে আমার বিরুদ্ধে, যার ফলে আমার একটা ট্রান্সফার অর্ডার বের করে দিয়েছে। করছে পর আমি চ্যালেঞ্জ করছি এবং কোর্টের থেকে এটা আমার রায় দিয়েছে। আমার ইনভেস্টিগেশন করে দেখছে যে আমি এটার দোষী সাব্যস্ত না, তখন আমার আবার এই জায়গাতে পরিস্থিতি দিচ্ছে। আপনার নাম? বোঝানো বিশ্বাস। কি কইবেন আপনার এই দপ্তরে, একই দপ্তরে এরকম যে আপনার তারা দীর্ঘদিন ধরে পরপর 3 অফিসার আমার যেভাবে হ্যারাস করতেছে, যার ফলে আমি মানসিকভাবে বিধ্বস্ত গিয়া এবং শারীরিকভাবে আক্রান্ত হয়েছি। সবসময় আমার প্রেশার হাই রাখে, বিনা কারণে বিনা দোষে সব জায়গাতে আমার দিয়ে কাজগুলি করে আমার বাসায় জলের চেষ্টা করে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।